प्रभु श्री राम जी সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা উত্তরপ্রদেশে আছি। উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে সবাই সকাল সকাল স্নান করে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন চুলটা এখনো ভিজেই আছে এখনো। আর সবাই যে আমাদের মাধব দা, এটা হচ্ছে বাপ্পা দা, জয় ভবানী, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। হ্যাঁ, এখানে এসেছিলাম আমরা বজরং দলের একটা কার্যক্রমে। সেখান থেকে সবাই বললো সকাল সকাল আগে সূর্য নদীতে স্নান করব, তারপরে আমরা রামলালার মানে রাম মন্দির দর্শনে যাব। তার জন্য সকাল সকাল 5টার সময়, ভোর 5টার সময় উঠে চলে এসেছিলাম। আর তারপরে আমরা সব এখানে স্নান করলাম। খুব ঠান্ডা আর কুয়াশাতে চারিদিকে এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন, মানে কিছু দেখাই যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এই যে সব নৌকাগুলো সব আছে এখানে, মানে এখান থেকে সব ওই করে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন মানে এখানে সব ভারতবর্ষের প্রতিটা প্রান্ত থেকে এখানে সব লোক আসে রাম মন্দির দর্শন করার জন্য। আর দর্শন করার আগে এখানে সবাই স্নান সেরে যায়। এত পবিত্র মানে এই সরজু নদী, যারা জানেন তারাই একমাত্র অনুভব করতে পারবেন যে সরজু নদীর মাহাত্ম্য কতখানি। মানে এই নদীর তীরেই ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথ, মানে যে শ্রবণ কুমার ছিলেন, সে তাকে মানে ভুল করে তীর মেরে দিয়েছিল। আর সেই তীর মারার জন্যই হয়তো রামায়ণ হয়েছিল। যদি তীর না মারতো তাহলে হয়তো রামায়ণই হতো না। হ্যাঁ, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এসছে এখানে। একটু আমাদের এই সুমনদা আছে, সুমনদা। জয় শ্রীরাম, সরিয়ু মাতা কি জয়। জল নিয়ে নিয়েছি আমরা, সরিয়ু পবিত্র জল। এই জল পশ্চিমবাংলায় যাবে এবং অপশক্তি দূর হবে। যারা দুষ্টু আছে, যারা একটু বদমাস আছে, আমাদের হিন্দুদের খুব অত্যাচার করছে, আর পাচ্ছি না। এবার একটু বিদায় দাও হে প্রভু, হে মা কালী, তুমি পারবে। জয় শ্রীরাম। এই মাধব, আমার ए सुमंदा, सुमंदा, चलो सुमंदा एक तिलक लगा दो हमको। हाँ, सुमंदा একটা তিলক দিয়ে দিচ্ছে ছোট্ট করে। সুমন্দা আমাকে একটা তিলক লাগিয়ে দিল। এই যে এখান থেকে আমরা সোজা স্নান টান সেরে ফেললাম। এখান থেকে গিয়ে আমরা আবার টোটো ধরে 8টার সময় আমরা আবার রাম মন্দির দর্শনের জন্য যাব। মানে আমাদেরকে সবাইকে 8টার সময় ওখানে যাওয়ার জন্য বলেছে। এখান থেকে আমরা স্নান টান সেরে আর টোটো করে আমরা সেখানে চলে যাব। মানে সেখানেই আমরা এখন আছি। কালকে রাত্রে এসেছি, মোটামুটি রাত 8টা হয়ে গেছিল। পৌনে 7। তাই যে সূর্য মানে আমাদের পরম ভাগ্য যে আমরা এখানে আসতে পেরেছি। মানে হয়তো কোনো জন্মে ভালো কাজ করেছিলাম, তার জন্য আজকে আমরা এখানে আসতে পারলাম, তাই তো বাপ্পাদা? মানে আমরা এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যত জায়গা ছিল ভারতবর্ষের, সব রাজ্য থেকে সব এসছে। আমরা সবাই ওখানেই আছি। আমরা সব পশ্চিমবাংলা থেকে যারা এসছে তারাও বিভিন্ন জেলা থেকে এসছে। বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, মেদিনীপুর আছে, মুর্শিদাবাদ আছে, আমি বীরভূমের, তারপরে হাওড়া আছে, হুগলি আছে, সবাই আছে আলাদা আলাদা জায়গা থেকে। ঠিক আছে বন্ধুরা, আমরা পরে আরও দেখাবো।